ইলিশ মাছের অনেক রকম রেসিপির মধ্যে আমার কাছে যেন এই সর্ষে ইলিশই সবথেকে সেরা লাগে। তো আজকে আমি যেভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন থেকে যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে পড়ব। তাই এখন শুধু আর ভিডিও না দেখে সাথে সাথে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। তারপর ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতো। তারপর যখন ওটা ভালোভাবে ভিজানো হয়ে যাবে তখন সেটাকে ধুয়ে নিয়ে আর সেটাকে একটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আর দিয়েছি একটু হলুদ আর একটু নুন। এই হলুদ আর নুনটা দিলে সর্ষে বাটলে যে তিতকুটি ভাবটা আসে সেটা আসবে না। এবার আমি ওটাকে ভালোভাবে শিলের মধ্যে বেটে নিয়েছি, চাইলে মিক্সিতেও বেটে নেওয়া যায়। আমার সেই সময় কারেন্ট ছিল না, তাই জন্য আমাকে শিলেতেই বেটে নিতে হয়েছে। এবার বাটা হয়ে গেলে আমি ওটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে কিন্তু একদমই গ্যাস অম্বলের প্রবলেম হবে না। অনেকেই আছো সর্ষে ইলিশ খেতে পছন্দ করো কিন্তু গ্যাস অম্বলের জন্য খেতে চাও না, বা অনেক সময় তিতকুটি ভাব চলে আসে যার জন্য খেতে পারো না। তো এইভাবে বানালে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবার আমি ওই যে সর্ষের পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে ভালোভাবে জল দিয়ে একটু ঘনত্ব বাড়িয়ে নিয়েছি। তারপর ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে আমি শুধু ওটার লিকুইডটাই নেব, আর যে ছিবড়াগুলো বেরোবে সেটা ফেলে দেবো। কারণ ওই ছিবড়াগুলোর জন্যই কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয় আর তিতকুটি ভাবটাও আসে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি, মানে সর্ষের তেল গরম হতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। তারপর ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ওই সর্ষে, লঙ্কা আর পোস্ত বাটার পর যে জলটা নিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি। তারপর আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একে একে কাঁচা ইলিশ মাছ। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা, আর ওটাকে ফুটতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। মাঝে একবার খুলে দিয়ে ঢাকা খুলে দিয়ে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে মাছের দুদিকেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। ওই 10 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। তাহলে দেখতে পাচ্ছ কতটা ঠিক সহজভাবে এই সর্ষে ইলিশ বানানো যায়। মানে সবথেকে যেন ইজি এই সর্ষে ইলিশ বানানো, বা ইলিশ মাছের যে কোনো রান্নাই কিন্তু বানানো খুবই সহজ। আর এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ।